এমনকি শ্রী রামের মাতা কৌশল্যাকেও হরণ করেছিলেন রাবণ। ইটস এ ডে 22 অফ 30 আনইউজুয়াল রামায়ণ স্টোরিজ। একবার রাবণ তপস্যা করে ভগবান ব্রহ্মার থেকে জানতে পারে অযোধ্যায় রাজা দশরথ এবং রানী কৌশল্যার কোলে আসতে চলেছেন স্বয়ং নারায়ণ, যিনি রাবণকে বধ করবেন। এই ভবিষ্যৎবাণীকে মিথ্যা প্রমাণ করতে রাবণ তার সেনা নিয়ে আক্রমণ করে কৌশল রাজকে হারিয়ে রাবণ হরণ করে নেয় মাতা কৌশল্যাকে এবং একটি বাক্সতে বন্দি করে উপহার দিয়ে দেয় এক মাছকে। অন্যদিকে রাজা দশরথ তার মন্ত্রী সুমন্ত সহ বহু পারিষদের সঙ্গে সরজু নদী দিয়ে যাত্রা করছিলেন। ঠিক সেই সময় তার উপরে হামলা চালান রাবণ। ডুবে যায় রাজা দশরথের সেই নৌকো। এই ঘটনায় অত্যন্ত আনন্দিত হয়ে রাবণ ফিরে যায় নিজের রাজ্যে, কিন্তু রাজা দশরথ এবং তার মন্ত্রী সুমন্ত কোনোভাবে প্রাণে বেঁচে যান। অপরদিকে সেই মাছটি যখন বাক্স নিয়ে ফিরে যাচ্ছে তার ডেরায়, সেই সময় অপর একটি মাছের সঙ্গে তার ঝগড়া লেগে যায়। তাই সেই মাছটি একটি নিরাপদ জায়গায় বাক্সটিকে রেখে পুনরায় ঝগড়ায় লিপ্ত হয়ে যায়। অন্যদিকে রাজা দশরথ যখন সাঁতরে নদী তীরে আসছেন, সেই সময় তার চোখ যায় সেই বাক্সটির উপরে। এরপরে সেই বাক্স থেকে তিনি উদ্ধার করেন কৌশল্যাকে এবং তাদের বিবাহ হয়ে যায়। এই ঘটনাটির সম্পূর্ণ বিবরণ কিন্তু বাল্মীকি রামায়ণে নেই। এই রামায়ণ হলো আনন্দ রামায়ণ। এখানে শুরু থেকেই রাজা দশরথ এবং তার 3 রানীর গল্প বলা রয়েছে। শুধু তাই নয়, বাল্মীকি রামায়ণটি যেখান থেকে শুরু তার বহু পূর্বের বহু ঘটনা রয়েছে এই আনন্দ রামায়ণে। রামায়ণ সম্পর্কে আরো এরকম আনইউজুয়াল স্টোরি শুনতে অবশ্যই ফলো করো অল্প গল্প।